আমি আজকে একটা কাজ ভেবে রেখেছি, সেটা হচ্ছে বাড়িতে অনেক কিছু আছে, ওল্ড থিংস, ক্লাটার বলতে পারো, যেগুলো না মারা সবসময় ফেলে উঠতে পারে না, একটু মন খারাপ করে, আমারও হতো। আজকে প্ল্যানটা একটু অন্যরকম হবে। আমার চিফ গেস্ট বেরিয়ে গেছে, তো সেখানে চিফ গেস্ট না থাকার জন্য আমাদের সেরকম ভাবে ভাবনা চিন্তা। আনারসটা রিমো এত ভালোবাসে, আম ভালোবাসে, তো বাবা সবই এনে রেখেছিল বেচারা। আর লাস্টের দিনকে না শরীরটা আর ভালো লাগছিল না, তাই। And here we land in Bangalore. ব্যাঙ্গালোরে as usual খুব সুন্দর ওয়েদার, এখন একদম মেঘলা হয়ে রয়েছে। হয়ে গেল আমার হেয়ার স্পা, অনেক দিন বাদে করলাম। আই থিঙ্ক অলমোস্ট 2 বছর বাদে করেছি মনে হচ্ছে। পুরো যে জার্নিটা আমি করে এসেছি, এই মানে এই অলমোস্ট 12 ঘন্টার জার্নি, এই জার্নিটার মধ্যে না হলো 4 থেকে 5 বার আমার ভমিটিং হয়েছে। চলো আমি বের হচ্ছি। বাইরের ওয়েদারটা আজকে ভীষণ খারাপ হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে না। তোমার আজকে দুটোই ট্রলি, একটা বড় ট্রলি, একটা ছোট ট্রলি। এটা হচ্ছে চেক ইনে যাবে। এখন বাজে 8:05, ফ্লাইটে উঠে জাস্ট বোর্ড করে বসলাম। তবে আজকে একটু নাকে মুখেই বেসিক্যালি বলা যায়, কারণ ওখান থেকে বেরোতে বেরোতে আজকে 6টা বেজে গেছিলো, 6টার 5:10 বেরিয়েছি। আর এত প্রচণ্ড বৃষ্টি পুরো রাস্তা ধরে, তো যে মানে পৌঁছাতে আমাদের প্রায় অলমোস্ট 40 মিনিটস লেগে গেছে। এখানে রিদকে হসপিটালে অ্যাডমিট করা রয়েছে। তো সারা রাত মাথার মধ্যে এটা চলছিল যে যেন ঠিক থাকে, যেন ঠিক থাকে, এই ফোন আসলো নাকি, কিছু যদি দরকার পড়ে। সময় খাওয়া দাওয়া, অসময়ে ঘুম, সব মিলিয়ে একদম আমার গ্যাস ট্যাস হয়ে অসুখ। একে তো জ্বর, কাশি, সর্দি সব লেগে রয়েছে, তার উপরে গ্যাস, আর একদম সকাল থেকে অবস্থা খারাপ আমার। যাই হোক, এখন বসলাম, হোপফুলি বাকি জার্নিটা স্মুথ যাবে। কিন্তু মানে কি আর স্মুথ যাবে, অলরেডি কলকাতার থেকে যেটা কানেক্টিং ফ্লাইট আমার, সেটা অলরেডি 2 ঘন্টা লেট। রাত 2:30 না 3টার সময় আমার কাছে মেসেজ এসছে যে 11:20 আমার যেটা কলকাতা থেকে ফ্লাইট টু ব্যাঙ্গালোর, সেটা রিশিডিউল হয়ে 1:25 হয়ে গেছে। সো 2 ঘন্টা 5 মিনিট অলরেডি আমি লেটেই পৌঁছাবো। তো দেখা যাক, কিছু করার নেই, যে টাইমে যাবে কলকাতাতে 4 ঘন্টা বসতে হবে, এই আর কি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি। আজকে কালকের ব্লগটারই কন্টিনিউশন হচ্ছে। রিমো অলরেডি বেরিয়ে গেছে সকালবেলাতে, এখন কিন্তু অলমোস্ট 9টা বাজতে চায়। আমিও একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ কদিন যা দৌড়াদৌড়ি হয়েছে, একেবারেই রেস্ট নেওয়া হয়নি। আর ও সকাল সকাল বেরোচ্ছিল বলে ঘুমটা ভেঙে গেছিলো, কিন্তু সত্যি কথা বলতে এক ফোঁটাও দু চোখের পাতা এক করতে পারিনি, যেমনটা হয় এত বছর বাদে। আই থিঙ্ক এটা তোমাদেরকে আগেও বলেছি, আলাদা থাকাটা তো ঠিক আছে, আলাদা রকম ব্যাপার, ঠিক আছে, আমি বাড়িতে আছি, আমার একটা আনন্দ, এখন ও একটা ফ্রি লাইফ মেনটেন করবে, ওরও একটা মজা। কিন্তু দুজনের এই আলাদা থাকাটা তো মোটেই ভালো লাগে না। আমার কিন্তু বেশ মনটা খারাপ হয়ে গেছিলো সকালবেলাতে। এখন নিজেকে বাড়ির কাজের মধ্যে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আমি জানি এটা 2-3 দিনের মধ্যে ঠিকও হয়ে যাবে, ও নিজের লাইফে বিজি হয়ে যাবে, আমিও এখানে নিজেকে অনেক কিছুর মধ্যে এনগেজ করে রাখবো, যাতে কিনা আমার একেবারেই মনটা খারাপ না হয়। আর সাথে সাথে আজকে দিনটা তো কেমনভাবে কাটাবো ঠিক বলতেও পারছি না, কারণ কি কোনো প্ল্যান হয় না যখন রিমো থাকে না। আমি একা একা অ্যাকচুয়ালিতে সেরকম কোনো প্ল্যানই করে উঠতে পারি না। যদিও ওয়েদার ভালো থাকে তাহলে অনেক কিছু ভাবা যায়। আর ওয়েদারটা জাস্ট দেখো কিরম বৃষ্টি, সকালবেলাতে এত বৃষ্টি যে আমরা গেট অবধিও যেতে পারিনি, এতটা বৃষ্টি ছিল। ওকে অটোটাকে ভেতরে ডাকিয়ে সেখানে জিনিসপত্র তুলে একেবারে বেরিয়ে গেছেও। তো সেই কারণে জানি না সারাটা দিন কেমন ওয়েদার থাকবে। আর একটা এত বাজে ঘটনা হয়েছে যে যখন ফ্লাইটটা আমরা বুক করা হয়েছিল, রিমোর ফ্লাইটটা, সেখানে মাত্র 2 ঘন্টার হল ছিল কলকাতাতে, কিন্তু এখন সেটা হয়ে গেছে 4 ঘন্টা। বেচারাকে 4 ঘন্টা এয়ারপোর্টে বসে থাকতে হবে, আর আলটিমেটলি 2 ঘন্টা দেরিতে ব্যাঙ্গালোরে পৌঁছবে। আর তোমাদেরকে আগের দিন লাইভে বলেছিলাম হৃদের শরীরটা একদম ভালো নেই, তো ও চাইছিল যত তাড়াতাড়ি পৌঁছে গেলে আমাদেরও সবার শান্তি লাগে যে হ্যাঁ চলো ও আছে সামনে। যতই হোক ওখানে তো বাবা মা রয়েছে, ওর ঠাম্মা রয়েছে, দিম্মা রয়েছে, সবাই রয়েছে, বাট স্টিল রিমো চলে গেলে একটু আমাদের সবার একটা শান্তি লাগছিল আর কি। বাট ঠিক আছে, ও আরও 2 ঘন্টা বাদে পৌঁছবে। এখন কতক্ষণে হসপিটালে গিয়ে পৌঁছতে পারবে সেটাও আমি বলতে পারছি না, তবে রিদ ভালো আছে। সকালে এইটুকু আপডেট পেয়েছি, এইটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আজকে কিন্তু মারও কিচেনে বেশ অনেকটা খালি খালি ভাবলাম বসেই কথাটা কন্টিনিউ করি। মার কিন্তু কিচেনে আজকে বেশ খালি খালি ভাব। ও মা কালকেই জানিয়ে দিয়েছিল কিচেনে যা কিছু বাঁচাকুচা আছে সব এবার শেষ করা হবে। মানে ফ্রিজের মধ্যে সবজি কিছু এক্সট্রা এনে রাখা হয়েছিল, যেগুলো হয়তো রান্না হয়নি, প্লাস অনেক কিছু বানানো হয়েছে, অনেক কিছু বানানো হয়নি, তো সেগুলোই আজকে মা শেষ করবে। তাই রান্নারও খুব একটা ঝামেলা নেই, বলতে পারো ইউজ করে ফেলা হবে আগের জিনিসপত্র। আর আমি আজকে একটা কাজ ভেবে রেখেছি, সেটা হচ্ছে বাড়িতে অনেক কিছু আছে, ওল্ড থিংস,
ক্লাটার বলতে পারো, যেগুলো না মারা সবসময় ফেলে উঠতে পারে না, একটু মন খারাপ করে, আমারও হতো। কিন্তু মাকে আমি বললাম যে এসব এখন বাদ দাও, পুরোনো জিনিসপত্র না বের করলে কিন্তু ঘর সবসময় অগোছালো থাকবে আর সেখানে কিন্তু তুমি কখনোই স্বস্তিতে থাকতে পারবে না। তাই এবার প্ল্যান হচ্ছে মার বাড়িটাকে একটু ঠিকঠাক গুছিয়ে দেওয়া। আমাদের এই বাড়িতে না অনেক পুরোনো বছরের পুরোনো জিনিস থাকে, কারণ আমি এখন সেটা রিয়েলাইজ করি আমার 4 বছরের সংসারেই এত জিনিস হয়ে গেছে, তো মাঝের তো 45 বছরের সংসার, তো কত কত বেশি আইটেম, অলমোস্ট 10 গুণ বেশি জিনিসপত্র রয়েছে সেখানে, আমাদেরও জিনিসপত্র রয়েছে। তো সেই সব কিছুকে আমরা যদি না সরাই, মার একার পক্ষে কিন্তু মা বাবার দুজনের পক্ষেই সেটা করে ওঠা সম্ভব না, এবং তারা এভাবেই থাকতে থাকতে না খুব অভ্যস্ত হয়ে গেছে। তো সেই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করে দিলে মাও একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। তো এইসব অনেক কিছু প্ল্যান ভেবে রেখেছি, বাইরের কাজ না থাকলেও ঘরের এসব কাজ করে কিন্তু দিনটা কাটানো যাবে। আমি সকাল সকাল অনেক বকবক করলেও আমার বাড়িতে কিন্তু সকাল সকাল CTVN এর এখানে গান বাজনা স্টার্ট হয়ে যায়। CTVN এর প্রোগ্রামটা আমি জানি না তোমরা কজন দেখো, আজ সকালের আমন্ত্রণও হয়, আর এই প্রোগ্রামটা ঠিক আমি বলতে পারছি না, মা বলে দিতে পারবে। যতটুকু দেখতে পাচ্ছি ইমন চক্রবর্তী গান গাইছে। আজকে তোমার কি প্ল্যান কিচেনে? আজকে প্ল্যানটা একটু অন্যরকম হবে। আমার চিফ গেস্ট বেরিয়ে গেছে, তো চিফ গেস্ট না থাকার জন্য আমাদের সেরকম ভাবে ভাবনা চিন্তা করলে এই মুহূর্তে আমি বললাম সবাইকে তুমি এবার ফ্রিজ ফাঁকা করবে, যা যা রয়েছে সেগুলোকে কাজে লাগানো। এই নিয়ে বসছি, কিছু একটা গতি করতে হবে। লতি না, লতি না, এটা ডাটা। ডাটা, ও ডাটা, এই সুস্বাদু ডাটা, কিন্তু আমরা করে উঠতে পারিনি। রিমো কি কি মিস করে গেল মা? আনারসটা একটাই খেতে পেরেছে, বাকিটা খেতে পারেনি, এটা খেতে পারলো না। ডাটা খেয়েছে পরশুদিন, আগের দিন খাইছি, কিন্তু তোর বাবার তো একটা আনারস হয় না, একটা মানুষ। এই দেখো আনারসটা রিমো এত ভালোবাসে, আম ভালোবাসে, তো বাবা সবই এনে রেখেছিল বেচারা, আর লাস্টের দিনকে না শরীরটা আর ভালো লাগছিল না, তাই অত খেতেও পারেনি। কাজে ব্যস্ত হয়ে গেল যে বাড়িতেই থাকছে না। সেই বাড়িতে থাকলে তো খাওয়া দাওয়াটা একটু তাও হয়, ঠিকই, ও একটু ওরকম না যে ঠিক আছে, সবকিছুই ভালো ছিল। আর গরমটাও কিন্তু সাংঘাতিক পড়েছে, বৃষ্টি হলে কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়নি, সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগলো, এখন কিন্তু প্রচন্ড ঘাম ছুটছে। আর ব্রেকফাস্টটা খুব সিম্পল আজকে হতে চলেছে, ব্রেড, কারণ কি মাও ব্রেড ভালোবাসে, আমিও ভালোবাসি, আর বাবার তো সেরকম কোনো প্রেফারেন্স নেই, বাবা যেটাই দেওয়া হয় বাবা খুশি মনে খেয়ে নেয়। তো ভাবছি ব্রেড আর অমলেট দিয়ে একটু ব্রেকফাস্ট হালকা করে নিই, খুব বেশি ঝামেলাও থাকবে না রান্না বান্নার, আর মাকেও তাহলে তাড়াতাড়ি ফ্রি করে দিতে পারলে আমার যে কাজের প্ল্যানটা আছে সেখানে আমার মাকে খুব দরকার, তো সেটা যেন মাকে আমি পেয়ে যাবো। ঝটপট ব্রেকফাস্ট বলতে আমার তো সেই ব্রেড স্যান্ডউইচ, এটাও তাড়াতাড়ি হয়ে গেল, এটা আমি খুবই বানাই আর আমার খেতেও খুব ভালো লাগে। আর নেই ব্রেড, আর ডিমোকে দিয়ে দিয়েছি পানির রোল, 2টো রোল বানিয়ে দিয়েছি, জানি না ও খাবে কিনা, একটু লেবু টেবু দিয়ে দিয়েছি যাতে টেস্টি লাগে, বাট ওই আর কি জার্নির মাঝখানে না খেতে সবসময় ভালো লাগে না, এয়ারপোর্টে না কেন জানি আমারও খুব একটা খেতে ভালো লাগে না, সুইটেবল জায়গা পাওয়া যায় না, বসে খাওয়ার মতো সব মিলিয়ে ভালোও লাগে না। তবে আমার আজকে আরও একটা প্ল্যান করতেই হবে মনে হচ্ছে, যা অবস্থা থ্রেডিং করতেই হবে, এতদিনে তো জাস্ট বসেছিলাম, এখন দেখি খোঁজ খবর করে যেতে হবে, যদি বৃষ্টি না পড়ে তাহলে হয়তো বেরোবো। And here I have arrived at Kolkata airport. এখন কলকাতাতে আমার অনেকক্ষণের ওয়েটিং, বেসিক্যালি 4 ঘন্টার আমার হল্ট করতে হবে, 4 ঘন্টা বাদে আমার এখান থেকে ফ্লাইট, 2 ঘন্টা ছিল, 2 ঘন্টাটা 4 ঘন্টা গিয়ে ঠেকেছে। এটা অ্যারাইভালস সেকশন, আমার তো ব্যাগেজ ক্লেমের প্রয়োজন নেই, আইল পিক মাই ব্যাগেজ ডিরেক্টলি অ্যাট ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো এখানে আমি চলে যাই ট্রান্সফার্সে, ডোমেস্টিক ট্রান্সফার্স অন দিস সাইড। ঘর গোছাবো বলেছিলাম, তো এই রুমটাকে ফার্স্টে একটু হাত লাগালাম আর কি। রুমটা এমনি ভীষণ স্পেশিয়াস, তবে অত ফার্নিচারের সাথে না অতটা স্পেস বোঝা যায় না, মোটামুটি একটু গুছিয়ে রাখার চেষ্টা করলাম, যদি এই শোকেসটা এখনো ধরা হয়নি, খুবই জিনিসপত্রতে একদম ভরা, বুঝতেই পারছো ছোটোবেলার সমস্ত খেলনাঘাটি, আবার অনেক রকম বইও রয়েছে, মায়ের বিশাল বইয়ের কালেকশন, তো এই সব রাখা রয়েছে, এগুলোকে সব অ্যারেঞ্জ করতে হবে। আর এদিকে রয়েছে মায়ের ঠাকুর ঘর, যেটাও অনেক জিনিসপত্রে ভরে গেছে, আর এটা হচ্ছে আমাদের ছোটোবেলার পুরনো বইয়ের সেলফ, এতে না অনেক বই আছে, পুরনো বলতে স্কুল লাইফের আমার মনে হয় বুকস রাখা রয়েছে, এই দেখো গীতবিতান, এই সবই রয়েছে, যদিও এগুলো ফেলার নয়, স্কুলের বই বা পুরনো অনেক ছোটো কলেজ লাইফের কিছু বই রয়েছে, যেগুলো বাদ দিলে এই শেলফটাও অনেকটা কাজে চলে আসবে। তো আপাতত একটু নিট অ্যান্ড ক্লিন লাগছে রুমটা,
বাকি ঘরগুলো একটু একটু করে ধরতে হবে। প্রচুর পুরোনো বেডশিট, পুরোনো কাপড়, এগুলো সব বাদ দিলাম জানো তো, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আর বলতে বলতে মিশো থেকে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে। এইটা অ্যাকচুয়ালি কিছুদিন আগে অর্ডার করেছিলাম, সাইজটা ঠিকঠাক আসেনি বলে এক সাইজ বড় আনালাম। আমার এই ধরনের কোটকি প্রিন্ট ভীষণ ভালো লাগে। এটা কিন্তু স্লিভলেসের উপরে, রংটাও বেশ মিষ্টি, ভাবলাম গরমকালে পরা যাবে, ট্রাই করে দেখি যদি এই সাইজটা মিলে যায় তাহলে তো ভালো। মিশো থেকে না ঠিক কাপড় অর্ডার করে আমি স্যাটিসফাই হতে পারছি না, যদিও আমি ভীষণ অনলাইন ফ্রিক। আমি কিন্তু অ্যামাজন থেকে খুব শপিং করি, মিন্ত্রা তো আমার ফেভারিট ছিল, রিসেন্টলি টাটা ক্লিক আছে, তারপরে শপার স্টপেরও আমি অনলাইন প্ল্যাটফর্মটা থেকে প্রচুর কেনাকাটি করি। কিন্তু এখন না, মিশোটা ট্রাই করে না খুব একটা স্যাটিসফ্যাকশন আসছে না। এই সাইজ গন্ডগোল হলে না আমার ভীষণ বিরক্ত লাগে, বারবার করে চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, রিপ্লেস করাটা যায় না। অনেক কষ্ট করে 3 ঘন্টা কাটিয়েছি, এবার ফাইনালি বোর্ডিং শুরু হলো। অন মাই ওয়ে টু ব্যাঙ্গালোর অ্যাগেন। আমার বোর্ডিং হয়ে গেছে। দিস ইজ বোয়িং 737 এয়ারক্রাফট, বেশ ভালোই, লেগ স্পেসটা একটু বেটার অন্য এয়ারক্রাফটগুলোর থেকে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। বাইরে একদম শিলিগুড়ির থেকে একদমই অন্যরকম ওয়েদার। শিলিগুড়ির থেকে আমরা ওয়েদার পেয়েছিলাম একদম প্রচণ্ড বৃষ্টি, আর এখানে একদম কড়া রোদ। সো বোর্ডিং চলছে। অ্যান্ড অ্যানাউন্সমেন্টটা And here we land in Bangalore. Bangalore as usual খুব সুন্দর ওয়েদার, এখন একদম মেঘলা হয়ে রয়েছে। আমাদের বাসটাও এসে পড়েছে, চলো যাওয়া যাক। দারুণ ওয়েদার এখানে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। সারা দিনে কিন্তু আমি একটুখানি কাজকর্মের মধ্যে দিয়ে কাটিয়েছি। এখন হয়ে গেছে 4:45, আর দেখো নতুন ড্রেসটা আজকেই পরে নিয়েছি, পরে বেশ ভালোই লাগছিল। আমি যাচ্ছি একটুখানি পার্লারে, বলেইছিলাম তোমাদেরকে হালকা একটু ট্রেডিং করতেই হবে, নাহলে ঠিক হচ্ছে না, কেমন জানি একটা লাগছে। প্লাস এখানে যা গরম পড়েছে আর যা ট্যান হয়েছে, দেখি কিছু যদি করতে পারি। প্লাস হেয়ারেরও আমার কিছু স্পা করার ইচ্ছা আছে, খুব ফ্রিজিও লাগছে। তো সব খোঁজখবরগুলো নিয়ে আসবো, সময় বের করে যেতে হবে, কারণ অনেকগুলো কাজ এখন থেকে লাইন আপ করা আছে, সেগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। এই দেখো ড্রেসটা, ভাবলাম তোমাদেরকে ফুল পিকচারে দেখে। আমি একটা হোয়াইট কটন প্যান্টের সাথে পেয়ার আপ করেছি, আর যেহেতু এটা স্লিভলেস না, দেখতে বেশ স্মার্ট লাগছে। যদি আমাকে একটুখানি ওয়েট লস তো করতেই, আয়নাতে আরও বেশি মোটা মোটা লাগছে। আর বেরোই এখন আমি। এখন আকাশটা পরিষ্কার আছে, তাই এখনই ঝটপট করে বেরিয়ে গেলাম, নাহলে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। মারা এখনও রেস্ট নিচ্ছে, আর মারা কিন্তু চাটা বেশ দেরি করেই খায়। এতদিন আমার পাল্লায় পড়ে না 5:30-6টার মধ্যেই চা খাওয়া হয়ে যাচ্ছিলো। তো আমি ফিরে আসি, তারপরে আমরা একটু চা ব্রেক নেব, আর দেখি বিকেলে কি করা যেতে পারে। আজকে ডিনারটা ভাবছি আমিই বানাবো। তো দেখো আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হেয়ার স্ট্যান্ডস, একদম আমাদের বাড়ির পাশে একটা স্যালনে থ্রেডিং করতে এসেছিলাম। অ্যাকচুয়ালি মা আমাকে বলেছিল এখানে নাকি হেয়ারেরই সমস্ত কিছু ট্রিটমেন্ট হয়, কিন্তু ঘটনাচক্রে এখানে সমস্ত সার্ভিসেস অ্যাভেলেবেল, আমি সেটা জানতাম না। তো আমি ভাবলাম চট করে একটু স্পা করে নিই, কারণ অনেক দিন ধরে স্পায়ের জন্য চুলটা আমার মতো স্পা চাইছে এরকম। तो ये मैम हमारे चूल्हे स्पा कर दीजिए। आपका नाम बता दीजिए। रचना शी इज़ फ्रॉम हेयर स्टैंड्स। आप ही रहते हो यहाँ पे? ওকে, তোমরা বাবুপাড়া বা দেশবন্ধুপাড়া এরিয়াতে থাকলে এখানে ডেফিনেটলি আসতে পারো। আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নিচ্ছি, বেশ ভালোই লাগছে এখনো অবধি। তোমরাও দেখে বলো কেমন হয় আলটিমেটলি আমার চুলটা। হয়ে গেল আমার হেয়ার স্পা, অনেক দিন বাদে করলাম। আই থিঙ্ক অলমোস্ট 2 বছর বাদে করেছি মনে হচ্ছে। আর চুলটা বেশ সফট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ রচনা। তো চলো রচনার সাথে তোমাদেরকে আলাপ করি। তো এটা হচ্ছে রচনা এখানে সমস্ত হেয়ার স্টাইলিংগুলো ওই করে দেয়, আর সত্যি খুব ভালো রেঞ্জের আছে। স্পাটা তো 700 রুপিস নিয়েছে, খুবই রিজনেবল আমার মনে হয়, আর ভীষণ ভালো সার্ভিস। থ্যাংক ইউ, আমি আবার আসবো। থ্যাংক ইউ, বাই। না গো সত্যি স্পাটা খুবই ভালো করেছে, আমার তো বেশ ভালো লাগছে। চুলটা এত ফ্রিজি হয়ে গেল, আর যেই মুমেন্টে আমি সেলনের বাইরে বেরোলাম সঙ্গে সঙ্গে এত হর্নের আওয়াজ। এনিওয়েজ এই পার্টিকুলার স্যালনটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশে, এনটিএস মোড়ে মাল্টি লেভেল জুয়েলারটা অনেকেই জানো, জাস্ট ওর পাশে হেয়ার স্ট্যান্ডস।
আর কেন আমি বললাম স্মার্ট আর রিজনেবল, কারণ আমার যেহেতু এর আগে চুলটার লেন্থটা অনেক ছোটো ছিল, তাতেও কিন্তু আমি কাসাভানা হাল্লিতে 1200 টাকা 1300 টাকা দিয়েও হেয়ার স্পা করেছি। তো সেই তুলনায় 700টা অনেকটাই ইকোনমিক। আর অনেকক্ষণ ধরে ম্যাসাজ করেছে। অ্যাকচুয়ালি এত ঘুম পেয়ে গেছিলো আমার চোখগুলো দেখে বুঝতে পারছি পুরো অর্ধেক হয়ে গেছে। একে তো রাতে ঘুম হয়নি, তার উপরে রিমো সকাল সকাল বেরিয়েছে বলে জায়গায় ছিলাম আমরা, আর আজকে দুপুরেও ঘুমোইনি, বেরিয়ে এসছি আমি। তো বুঝতেই পারছি ঘুম তো পেয়েই রয়েছে, তার উপরে এত ভালো ম্যাসাজ পেলে যেটা হয়। এখন বাড়িতে যাই, মা অলরেডি 2বার ফোন করে নিয়েছে। এখন দেখি বাড়িতে গিয়ে ভাবছি আজকে চায়ের সাথে কিছু একটা টা যদি বানিয়ে খাওয়া যায় হেভি হবে। সন্ধ্যাবেলা বলেছিলাম চায়ের সাথে টা হবে, তো এইখানে আছে দেখো আমাদের আজকে মুড়ি মাখা। স্পেশাল কিছু নেই, আলু টালু দেওয়া নেই, জাস্ট চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে আমাদের চলছে সিরিয়াল। কি সিরিয়াল দেখছো তোমরা? কি সিরিয়াল? গীতা এলএলবি। তোমার মুখে শুনেছি, কখনো দেখিনি। দেখি আজকে একটা এপিসোড, এখন যদি অ্যাড চলছে। আজকাল সিরিয়ালে অ্যাডই বেশি চলে না? 10 মিনিট বাদে বাদে দেয় তো। 10 মিনিট বাদে বাদে আই থিঙ্ক 20 মিনিট হয়, 20 আর 10 মিনিটের সিরিয়াল হয়। ওই ইউটিউবের ভিডিওগুলোর মতোই বলো। ইউটিউবের ভিডিওগুলো আজকাল সিরিয়ালের মতোই। আমার তো মাঝে মাঝে ওরকমই ফিল হয়, কিন্তু হ্যাঁ অনেকটা বেশি রিলেট করা যায় রিয়েল লাইফের সাথে। তো এই হচ্ছে আমার চা আজকে, কিন্তু চায়ের সাথে মারি বিস্কিট তো চাই, মাকে বললাম মারি বিস্কিটও নিয়ে আসি। 8:45 বাজে, আর এখন গিয়ে ফাইনালি একটু বাড়িতে ঢুকে রেস্ট করতে পারছি। মাঝখানে একদম ব্লগ করি নেই। ব্লগ না করার একটা বিশেষ কারণ আছে, শরীরটা একদম ভালো নেই। মানে এই জার্নি, আজকের যে এই জার্নিটা ছিল, এটা দিস ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট জার্নিস। একে তো একা একা আসা, তার উপরে শরীর খারাপ, মানে আর এমনভাবে আমার শরীর খারাপ হয়েছে। কালকে রাতে ঘুমাতে পারিনি। তোমাদেরকে তখন বলছিলাম হৃদের কথা। বেসিক্যালি হৃদকে কালকে আইসিইউতে রাখা হয়েছে, তো ওইসব চিন্তা মাথার মধ্যে ছিলই। ঘুমাতে একেবারেই পারছিলাম না, তার উপরে গ্যাস হয়ে গেছে, এদিকে জ্বর উঠে গেছে। মানে এই কন্ডিশনে যে আমি ট্রাভেল করে এসেছি, বাড়িতে ঢুকতেছি, মানে আমার মাথা ব্যথা, আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে আজকে। তার উপরে শুধু এইটুকু না, মানে লুকিয়ে রেখেও কোনো কাজ নেই, কারণ বেসিক্যালি পুরো যে জার্নিটা আমি করে এসেছি, এই মানে এই অলমোস্ট 12 ঘন্টার জার্নি, এই জার্নিটার মধ্যে না হলো 4 থেকে 5 বার আমার ভমিটিং হয়েছে। লাস্ট তো একদম মানে এয়ার ফ্লাইটে, ইনফ্যাক্ট মানে কলকাতা থেকে যখন ফ্লাইটটা ল্যান্ড করবে, তখন এত নজেটিক ফিল হচ্ছিল, বাথরুমে গিয়ে মানে একদম অবস্থা আমার খারাপ হয়ে গেছে, নাজেহাল অবস্থা, বলে বোঝাতে পারবো না। বাড়িতে ঢুকেছি, তার উপরে ট্রাফিক, ব্যাঙ্গালোরে নামার সাথে সাথে যেরকম অবস্থা হয়, ভেবেছিলাম 2:30টায় পৌঁছাবো, 4টা 4:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব, সেটা পৌঁছিয়েছে হলো 4টায়। তারপরে ওখান থেকে একদম পিক আওয়ার্সে বের হয়েছি, প্রচণ্ড ট্রাফিক, সব কিছু যুদ্ধ করে 7:30টায় আমি ঢুকেছি বাড়িতে। এখন বাজে 8টা। তা এখন আপাতত খাওয়া দাওয়ার আমার কিচ্ছু ইচ্ছে নেই, সকাল থেকে একটা দানা আমার পেটে যায় নেই, এক্সেপ্ট ফর সাম ইলেকট্রোলাইট ওয়াটার। তো দেখি কিছু একটা খাবো ভাবছি। রিনি অলরেডি খাবার দিয়েছিল আমাকে সকালবেলা খাওয়ার জন্য, কিন্তু কিচ্ছু মুখে দেয়নি, কিচ্ছু মুখে তুলি পর্যন্ত নেই জল ছাড়া। তো এখন একটু খিদাও পাচ্ছে, ভাবছি কিছু একটা করে খেয়ে নেবো, সিদ্ধ ভাত ছাড়া আর কিচ্ছু ইচ্ছাও করছে না। তো তোমাদের সাথে একটু পরে দেখা হবে, যদি আমি দেখা করার অবস্থায় থাকি, আর না হলে রিনি কন্টিনিউ করবে। মাদের সাথে টিভি দেখতে দেখতে কখন 8:30 বেজে গেছে বুঝতেই পারিনি। অনেকগুলো সিরিয়াল কিন্তু আমিও দেখে ফেললাম, বুঝতে পারছি না যে নেশা হয়ে গেল নাকি ভালো লাগছে, তাই আজকেই খালি দেখছি। এনিওয়েজ বাড়িটা তো বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কারণ কি রিমো নেই, রিমো এখন পৌঁছে গেছে ব্যাঙ্গালোরে। তোমাদের এই আপডেটটাও দেওয়া ছিল, তোমরা হয়তো অলরেডি দেখে নিয়েছো। কিন্তু বেচারা শরীরটা একদম ভালো নেই, এখন অনেকটা লেটে পৌঁছেছে। যেভাবে গেছে অলমোস্ট 12 ঘন্টার উপরে তো শুধু জার্নি হয়ে গেল, আর শরীরটা একদম ভালো না। তাই আমারও কেমন মনটা খচখচ করছে, বাট ঠিক আছে, আস্তে আস্তে 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাব। এতদিন একসাথে থাকি, আর এখন আলাদা আলাদা বুঝতেই পারছি একটু তো মনের মধ্যে অসুবিধা লাগে। ইভেন মারাও প্রচণ্ড মিস করছে, কারণ কি এতদিন ধরে একসাথে থেকে তো খুব আনন্দ ফুর্তি করেছি, ফট করে বাড়িটা চুপচাপ হয়ে গেলে কারোরই ভালো লাগে না। এনিওয়েজ এটাতে সবাই আমরা ইউজ টু হতেই থাকবো। তারপরে আমিও আস্তে আস্তে এখান থেকে তো ব্যাঙ্গালোরে যখন ফিরে যাবো, তখন মাদের আরও খারাপ লাগবে। এখন আমি আছি বলে যতটা পারছি মাদের সাথে এনজয় করে থাকবো। এখন আমি যাব ডিনার বানাতে। আজকে বলেছিলাম আমি ডিনারটা বানাবো, মাকে আর যেতে দিচ্ছি না। কিছুই সেরকম স্পেশাল বানাবো না, হালকা পাতলা মধ্যে কিছু একটা বানিয়ে নেবো, যেটা সবাই আরাম করে খেতে পারবে। রুটির সাথে সিম্পল মেয়েটা দিয়ে একটা চচ্চড়ির মতো বানিয়েছি, বেগুন আর পেঁয়াজ দিয়ে। আর এখানে মা দেখো আগের দিনের ব্লগটা দেখছে, ভালো হয়েছে। আমি এরকম খাইনি কোনদিন মেটে চচ্চড়ি।
সিম্পল একদম। আর এখানে দেখো মা দেখছে আমাদের সেই বাংলা বান্দার ব্লগটা, যেটা আজকে আপলোড হয়েছে। আজকে আমাদের খুব সিম্পল ডিনার, একদমই বেশি আইটেম নেই, পরিষ্কার খাওয়া দাওয়া, না বলো? আমরা এরকমই খাই, এরকমই খাই, ডেঙ্গি কিছু হয় না। দুধ রুটি খেয়ে নিল। বাবা খেয়ে দেখো কেমন লাগছে। আলু তো এটা, আলু আর কি খাও, খেয়ে বলো। আর কি কি আছে? মেটে আলু, পেঁয়াজ, আর কি আর কি? লঙ্কা, লঙ্কা, ঝিঙা, চা, ভালো করে রাখো। ঝিঙা কি বাজে একটা কম্বিনেশন, ভেজিটেবল আছে, কি বাজে একটা কম্বিনেশন বললে, ঝিঙা বেগুন, বেগুন বেগুন। ভালো লাগছে? ভালো লাগছে আমাদের। এটা ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে। কি দিয়ে? ডাল, ডাল ভাত। আচ্ছা চলো মাদেরকে নিউজটা লাগিয়ে দিই। বুঝতেই পারছি এখন ব্লগটাকে আমি এন্ড করে দেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আমি বেশ টায়ার্ড আছি, কারণ কি আগের দিন রাতের থেকে অনেকটাই জাগা, আর রিমো যেহেতু বেরোনোর ছিল, তো সব মিলিয়ে দিনটা তো টায়ারিংও ছিল, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স দিয়ে স্টার্টও হয়ে গেল। মারা দেখছে নিউজ, মারা নিউজ দেখে, রাতের বেলাতে সিরিয়ালও দেখবে। মা একটা সিরিয়াল দেখে ঝানক, তোমরা ওদিকেও দেখো প্লিজ, জানিও। ভালোই লাগে মাঝে মাঝে, আমিও মার সাথে বসে বসে দেখি, তবে ডেলি ফলো করা হয়ে ওঠে না। আর এখন যেহেতু খুব টায়ার্ড লাগছে, আমি তো ডেফিনেটলি ঘুমিয়ে পড়বো। এখন 10:30টাও বাজেনি। কালকে সকালে উঠে অন্য একটা প্ল্যান আছে, তাতে করে উঠে সেই কাজগুলো স্টার্ট করতে হবে, কারণ নিজের দিকে খেয়াল রাখতে হবে, তো সেটাই এখন আলটিমেট গোল। চলো ব্লগটাকে এখন এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করেও জানাবে আমাদেরকে। নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।